আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাবেয়া ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সারা রাত বৃষ্টি হয়েছে, ফজরের আজান দেওয়া হয়েছে, বাহিরে অনেক পরিষ্কার হয়ে গেছে, তবুও বৃষ্টি পড়ছে। আর এখন আমি হাঁসের রুমে যাচ্ছি। হাঁস সারা রাত একটা রুমে থাকে, সেই রুম তালা দিয়ে রাখে। তালা খুলে হাঁসের কি অবস্থা দেখবো। এই যে হাঁসগুলো আমাকে দেখে অনেক চিল্লাচিল্লি করতেছে, তারা অনেক ভয় পায়। আর এখন হাঁস ছাড়বো না, কারণ বৃষ্টি বাহিরে, হাঁস অতিরিক্ত ভিজলে ঠান্ডা লেগে যাবে, কারণ আমি শুরুতেই হাঁসগুলি আবদ্ধভাবে পালছি। তাই এখন ঘরে খাবার দিয়ে আসলাম। আর আমরা এখন এই যে সকালে আটা দিয়ে চাপটি বানাবো। বাহিরে বৃষ্টি পড়ছে, ভাত ভালো লাগবে না সকালবেলা, তাই দেরি হয়ে গেছে। মেয়েকে ডাকছি, মেয়ে উঠছে, রেডি হবে। আর আমি এখানে গ্যাসের চুলায় আটা দিয়ে চাপটি বানাবো। আপনারা কারা কারা আটা দিয়ে চাপটি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক সময় দেখা গেছে এই আটার মধ্যে পেঁয়াজ, মরিচ আবার ডিম ভেঙে দিলে অনেকটা মজা লাগে। আবার অনেকে ডিম দিয়ে খায়, আবার অনেকে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে একটু হালকা হলুদের রং দিয়ে ভাজে, আমরাও সেভাবে খাই। তা আপনারা কিভাবে খান কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আমার কোনো কাজে ভুল হয়ে থাকলে সেটা আমাকে বলবেন, যাতে আমি আগামী দিনে আমার ভুলটা সমাধান করতে পারি। হয়তো ভাবতে পারেন যে আমরা কমেন্ট করব, সে কি না কিভাবে, কোনো ব্যাপার না। কারণ মানুষ ভুল থেকেই শিক্ষা পায়, এমন কোনো মানুষ নেই যে ভুল না করে। আর আমার যদি ভুলটাই যদি না হয়, তাহলে আমি শিক্ষা পাবো না। তাই আপনাদের আমি বারবার অনুরোধ করতেছি, কীরকম ভিডিও চান, কীরকম ভিডিও করলে ভালো হবে, সেটা আপনারা বলবেন। এই যে মেয়ে উঠে গেছে, ব্রাশ করছে, এখন তাকে কাপড় চোপড় পরে আমি রেডি করে দিলাম। আর সে চুল বাঁধবে, সেজন্য বসে পড়ছে। তার চুলটা এখন বেঁধে দেব। বাহিরে অনেক বৃষ্টি পড়ছে, তাকে রেডি করে রাখতেছি। সে এখনো খায়নি, বৃষ্টিটা যে কোনো মুহূর্তে কমে যেতে পারে। আর বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথেই তাকে বের হতে হবে, কারণ বৃষ্টি কমার পর তাকে যদি রেডি করি অনেকটা দেরি হয়ে যাবে। সেজন্য আগে আগে উঠে রেডি করে রাখছি, কারণ 7টা বাজে তার ক্লাস। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েকে যেন আমি একজন মানুষের মতন মানুষ বানাইতে পারি। সে মানুষ হলেই কিন্তু মানুষ হয় না, মানুষের মতন মানুষ হতে হয়। সেই রকম যেন আমি তাকে মানুষের মতন মানুষ বানাইতে পারি। আমার বেশি বড় কিছু আশা নেই, আমি যেন তাকে দিনের পথে আনতে পারি। সে যেন মানুষের সাথে ভালো ব্যবহার করে মিশিয়ে চলে ফিরে নিজেরটা নিজে গুছিয়ে চলতে পারে, কারণ তার তো এই দুনিয়ার আপন বলতে কেউ নেই। আমি না থাকা কালে যেন সে নিজেকে গুছিয়ে চলতে পারে, সেই দোয়া করবেন। আর আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলেই আমি আগামী দিনে আগে বাড়তে পারবো। আর কীরকম আপনারা ভিডিও চান আপনারা কমেন্ট করে বলবেন, আমাকে লাইক শেয়ার সাপোর্ট করবেন। আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। এই মেয়ে রেডি হয়ে গেছে, এখন তাকে নাস্তা দিব। চুলটা বাঁধতে পারতেছি না, সেজন্য বারবার সে আমাকে দেখাইতেছে এই রবারটা টাইট করো টাইট করো। এই যে চুল বাঁধা হয়ে গেছে, এখন সে নাস্তা খাবে, নাস্তা খেয়ে বসে থাকবে বৃষ্টি কমার জন্য। এই যে বাহিরে দেখলাম বৃষ্টি কিছুটা কমে গেছে। আমি এখন চোখের দিকে যাব, প্রচুর পরিমাণ পানি। হাঁসের সালা দিতে গিয়ে দেখি এগুলি ভাসতেছে। আপনাদের দেশে এগুলিকে কী নামে পরিচিত, আপনাদের অঞ্চলে কমেন্ট করে জানাবেন, আপনারা যদি কেউ চিনে থাকেন। আমাদের এখানে এগুলি শামুক নামে পরিচিত। এগুলি এখন হাঁসেকে খেতে দিব, দেখেন তারা খাচ্ছে। আমার যত ক্লান্তি, আমি যত অসুস্থ থাকি না কেন,
আমার যত মন খারাপ থাকুক, যত কষ্ট থাকুক, এদের দেখলে আমার অনেক ভালো লাগে, আমার মন ভালো হয়ে যায়। প্লাস এই যে আমি যে বাচ্চাদের পড়াই, এই বাচ্চাদের মাঝে থাকলে আমার সারাদিনের যত কষ্ট, ক্লান্তি সব দূর হয়ে যায়। কখনো নিজেকে একা মনে হয় না যে আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। এদের সাথে মিশতে মিশতে আমি কখন জানি ভুলে গেছি যে আমি একা। তাই আপনারাও আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি আগামীতে ভালো কিছু করতে যেন পারি। আর এটা আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। যেমন আমার শ্বশুরবাড়ির এলাকায় এটাকে বই বলে জানি আমি। প্রথম যখন আমি ওইখানে গেছি বলছে এটা বই না, আমরা যেমন লতি বলি তারা বই বলে। আপনাদের অঞ্চলে এটা কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। যেমন এক দেশের গালি আরেক দেশে বলে কথাই তো আছে। আবার দেখা গেছে আমার কাছে যেটা ভালো লাগে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। আর কমেন্ট করে বলবেন যে আপনাদের অঞ্চলে এই লতিকে কী বলে ডাকে, না লতি বলে ডাকে। আর এই যে আমি একটা পলিথিনের মধ্যে লতিগুলি ভাঁজ করে রাখতেছি, কিসের জন্য রাখতেছি কেউ যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আগামীতে নেক্সট ভিডিওতে বলবো কেন